হ্যালো বন্ধুরা, রাজনন্দিনী ফুড লাভার্সে আপনাদের সবাইকে স্বাগত। জন্মদিনে মুখে লেগে থাকার মতো আজকে পায়েস বানাবো। এই পায়েস বানানোর জন্য আমি 1 বাটির মতো গোবিন্দভোগ চাল নিয়েছি, আর নিয়েছি কাজু কিশমিশ, ছোটো প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ, আর নিয়েছি মিল্কমেড, ছোটো গোটা এলাচও নিয়েছি। প্রথমে আমি এখানে লিকুইড দুধ প্রায় 2 লিটারের মতো নিয়েছি, ওটাকে ভালো করে জাল দিয়ে নেব। এরপরে আমি কি করব, এই যে ছোটো এলাচগুলোকে থেতো করে নিয়েছিলাম, সেই ছোটো এলাচগুলোকে প্রথমে এই দুধ গরমের সময় দিয়ে দেব। তো এই দেখুন মুখগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি। এবারে আমি গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে নিলাম, 2 থেকে 3 বার এই গরম দুধের মধ্যে দিয়ে দিলাম আর ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর দেখুন আমি দেখে নিচ্ছি যে সেদ্ধ কেমন হয়েছে। সেদ্ধ প্রায় হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ আর মিল্কমেড, এরপরে দিয়ে দেবো কাজু দেওয়ার পরে এরপরে ভালো করে আবার বেশ সুন্দর একটা গাঢ় গাঢ় ব্যাপার হয়ে এসেছে। এরপরে দেখুন খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। তো দেখুন পায়েসটা দারুণ হয়েছে। যখনই আপনারা কোনো অনুষ্ঠান অথবা যদি জন্মদিন থাকে অবশ্যই এইভাবে একবার হলেও পায়েস বানাবেন। আর যেহেতু আপনাদেরকে বলেছি আমি চিনিটা যথেষ্ট কম পরিমাণে ইউজ করি, ওই জন্য মিশ্রি আমি দিয়ে দিচ্ছি এই পায়েসের মধ্যে। মিশ্রি দিয়েও কিন্তু বোঝা যাবে না, মিষ্টির স্বাদ একই রকমই লাগবে। তো মিশ্রিটাকে আমি একটু মিক্সির মধ্যে গুঁড়িয়ে নিয়েছিলাম, আর এই 3 থেকে 4 চামচের মতো প্রায় আমি দিয়ে দিলাম। মিশ্রিটা দেওয়ার পরও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আর আপনারা এই ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। দেখতে দেখতে দেখুন কত কম সময়ের মধ্যে এত সুন্দর একটা পায়েস রেডি হয়ে গেল জন্মদিনের জন্য। আর এর মধ্যে এরপরে দিয়ে দেবো সবশেষে কিশমিশগুলোকে সবশেষে দেওয়ার পরে নাড়াচাড়া করে নেব। কই মিতালি, বা দারুণ গন্ধ পেয়েছে, তাড়াতাড়ি দিয়ে দাও। বলো